ভাবে পাশাপাশি জান্নাতে প্রবেশ করবে। আল জামিউস সগীর কিতাবের নাম, হাদিস নাম্বার 8083 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মা মিন মুসলিমিন তুদরিকুহু ইবনাতান, কোন মুসলমানের যদি দুটি কন্যা সন্তান হয়, ফায়ুহসিনু সুহবাতাহুমা, ওই কন্যাকে যদি লালন পালন করে, ইল্লা আদখালাতাহুল জান্নাহ, ওই দুই কন্যা ওই বাবাকে জান্নাতে প্রবেশ করায়া দেয়। তিন কন্যা কাদের? আপনাদের তিন কন্যা? আত্মান সিলসিলাতুস সহিহা একটা হাদিসের কিতাব, এই কিতাবের 1027 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান কানা লাহু সালাসু বানাত, কারো যদি তিনজন কন্যা সন্তান থাকে, ফায়ুবিহিন্না ওয়া ইয়ারহামুহুন্না ওয়া ইউহসিনু ইলাইহিন্না, এই তিন কন্যাকে যদি ভালোভাবে লালন পালন করে, আশ্রয় দেয়, দয়া করে, মায়া করে, কন্যা বলে কখনো অবজ্ঞা করে না, কন্যা বলে কখনো তাদেরকে ফেলে দেয় না, বাবা তার কন্যাগুলাকে বলে চিন্তার কোনো কারণ নাই, আমি বাবা তোমাদের জন্য আছি, চিন্তার কোনো কারণ নাই। এইভাবে কন্যাদেরকে যদি লালন পালন করে কোনো বাবা, নবীজি বলেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ আল বাত্তাতা, ওই বাবার জন্য, ওই অভিভাবকের জন্য অবধারিত ভাবে আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। জান্নাত ওয়াজিব হয়ে যায়। তিন বোন আছে কাদের? তিন বোন অথবা দুই বোন? হ্যাঁ, তিন বোন বা দুই বোন, বা হাত নামান। এটা কিতাব আছে আল আদাবুল মুফরাদ, এই কিতাবের 59 নাম্বার হাদিস, ইমাম বুখারীর কিতাব এটা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা ইয়াকুনু লি আহাদিন লাহু সালাসু বানাত আও সালাসু আখাওয়াত, কোন ব্যক্তির যদি তিন কন্যা থাকে অথবা তিনজন বোন থাকে, কোন ব্যক্তির যদি তিন বোন থাকে, ফায়ুহসিনু ইলাইহিন্না, এই তিন বোনের যদি সঠিকভাবে লালন পালন করে, যত্ন নেয়, ইল্লা দাখালাল জান্নাহ, ওই ভাই মারা যাওয়ার পর জান্নাতের মেহমান হয়ে যাবে। এক সাহাবী দাঁড়িয়ে বললেন, ওয়াসিনতাইনি ইয়া রাসূলুল্লাহ, হুজুর যদি কারো দুই বোন থাকে, মনে হয় ওনার দুই বোন ছিল আর কি। নবীজি বলেন, ওয়াসিনতাইন, দুই বোনকেও যদি লালন পালন করে, ওই দুই বোন লালন পালন করার কারণে ভাই জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তবে সবাই বলেন, তবে বোনের সম্পত্তি দিতে হবে। কি করতে হবে? বোনের সম্পত্তি দিতে হবে, মেরে খাওয়া যাবে না। বোনের যদি 1 বিঘত সম্পত্তিও মেরে খান, কয় বিঘত? 1 বিঘত পরিমাণ সম্পত্তি যদি মেরে খান, তাহলে কিয়ামতের মাঠে 7 স্তরের জমিন গলায় নেওয়ার জন্য রেডি হয়ে যান।